দেখুন পুরো প্লেন হয়ে গেছে। এই যে দেখুন, আর এইরকম গরম গরম মাছের ঝোল, ভাত, আর তার সাথে যদি থাকে লাউ পাতা বাটা, আর কি চাই। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে দুপুরের খাওয়ার জন্য বানাবো লাউ পাতা বাটা, তাও আবার চিংড়ি দিয়ে। তার সাথে বানাবো পমফ্রেট মাছের ঝোল। তো পমফ্রেট মাছটা এখন অবধি কাটা হয়নি, ফ্রিজে আছে, তো ওগুলোকে কাটবো। তো প্রথমে আগে এই শাকগুলোকে কেটে নিই। এই দেখুন শাকগুলোকে বেছে বুছে সব রেখেছি। তো এই চিংড়ি মাছটা দিয়েই লাউ পাতাটা বাটা করব। আর ভালো লাগে খেতে কিন্তু এই লাউ পাতা বাটা। আর গরম ভাত বসিয়েছি, তার সাথে লাউ পাতা বাটা, জাস্ট অসম। খেতেও দারুণ লাগবে গরম ভাতের সাথে যদি এইরকম বাটাবুটি একটু থাকে, মানে ভর্তা জাতীয় জিনিস, তাহলে খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। এই যে সেদিনকে বাজার থেকে পমফ্রেট মাছগুলোকে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন অবধি কাটা হয়নি। চলুন প্রথমে এই মাছগুলোকে একটুখানি কেটে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো মাছটা কাটবো তার আগে ভাতের ফেনাটা একটুখানি গড়িয়ে দিই, যেহেতু ভাতটা আমার হয়ে এসছে। আর নাহলে মাছ কাটতে বসে গেলে আবার ভাতটা এদিকে বেশি সেদ্ধ হয়ে যাবে, মানে বেশি ফুটে যাবে। চলুন আগে ভাতের ফেনাটা গড়িয়ে তারপরে মাছটা কেটে নেবো। আর লাউ শাকটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ লাউ পাতায় তো অনেকগুলো মাটি টাটি লেগে আছে, তো সেগুলো একটুখানি ধুয়ে যাবে, মানে বালি মাটি যা লেগে থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে শাকটাকে কেটে নেব। তো এই যে লাউ পাতাগুলো সব ধুয়ে নিয়েছি, চলুন এরপরে শাকগুলোকে কেটে নিই। এরকম করে কেটে নিলাম। দেখুন পুরো এইরকম সরু সরু করে কেটে নিতে হবে। তো এই যে বন্ধুরা, সমস্ত শাকগুলো কেটে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। কিন্তু ভেজে নেবো, তারপর যখন বাটবো দেখবেন এইটুকুনি হয়েছে। আর সেদিনকে সে যে ঝিঙে আলু দিয়ে মানে চিংড়ি মাছের রান্নাটা করেছিলাম, তো এক মুঠো মতো চিংড়ি মাছ সরিয়ে রেখেছিলাম। যেহেতু দুটো লাউ পাতাও আমি রেখে দিয়েছিলাম তুলে, ওই লাউ পাতাটা আজকে কাজে লেগে গেছে। ওই লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা করবো, ব্যাস গরম ভাতের সাথে যা লাগবে না, দারুণ লাগবে খেতে। চলুন শাকটা তো কেটে নিয়েছি, এখন কিন্তু রান্না করবো না, প্রথমে মাছগুলোকে কেটে নিই, তারপরে একেবারে রান্নাবান্নার দিকে যাবো। তো বন্ধুরা, এই যে মাছটা নিয়ে বসে পড়লাম মাছ কাটার জন্য। চলো মাছটা কেটে নিই। তো বড় বড় মাছ, ওর বাবাকে বলেছি গাঁঠি কচু আনতে, একটু আলু আর কচু দিয়ে ঝোল বানাবো। যদি না আনে তাহলে ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করে দেবো, আর কি করবো। চলো মাছটা কেটে নিই। আর এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো একটুখানি সর্ষে বাটা আলু পেঁয়াজ দিয়ে একটুখানি আমার মতো চচ্চড়ি বানিয়ে দেবো। আর এই তেলটাকে একটুখানি ফেলে দিচ্ছি তুলে। এই যে দেখুন, এইগুলোকে বের করে ফেলে দিতে হবে। ব্যাস, এই মাছে তো আঁশ নেই, বেশি ঝামেলার কাজও নেই, কাটা হয়ে যায়। এই যে দেখুন, এই মাছটা দেখুন কত বড়, বিশাল বড় সাইজের মাছটা।
তো বন্ধুরা, এই যে সবকটা মাছ কাটা হয়ে গেছে আমার। চলুন মাছগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিই। এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন এরপরে নুন হলুদ দিয়ে মেখে নিই। তো নুন হলুদ মেখে নিয়েছি। চলুন ঢাকা দিয়ে এখন ফ্রিজে তুলে রাখি। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলের জন্য পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি। তো মশলাটাকে বেটে রেখে দিই। আকাশ পুরো অন্ধকার করে এসেছে, তো বৃষ্টি আসবে, আগে মশলাটা বেটে নিই। কারেন্ট চলে গেলে অসুবিধা আছে। আজকে শিলে বাটার তেমন ইচ্ছাই করছে না, শরীরটা তেমন ভালো লাগছে না। যাই হোক, এত কিছু কাজ করে এলাম, মাছ টাছ কেটে ধুয়ে এলাম, তার ভালো লাগছে না, প্রচণ্ড গরম আর ভ্যাপসা গরম, আর আকাশ পুরো অন্ধকার করে আছে। চলুন আগে মিক্সিতে মশলাটা বেটে নিই। পেঁয়াজ রসুন আদা তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো গোটা জিরে আর একটা মাত্র শুকনো লঙ্কা দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এটা কিন্তু মাছের ঝোলের জন্য বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ব্যাস, এটাকে আগে বেটে নিই। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দিচ্ছি আর একটুখানি তেল। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর এই যে পেঁয়াজ কুচি। বেশ, এইগুলোকে আগে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। দিয়ে দিচ্ছি নুন। তো একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শাকটাকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে বাটবো। এই দেখুন। তো বন্ধুরা, পমফ্রেট মাছের ঝোলের জন্য আলু আর কচু কেটে নিয়েছি। আর এই কচুগুলো একটু ছোট ছোট ছিল বলে গোটা গোটা দিয়ে দিয়েছি। চলুন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই সরষের তেল। তো বন্ধুরা, তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি মাছটা ভাজবো। নাহলে এখন মাছ ভাজলে কড়াইতে মাছ আটকে যাবে। আর এত দামি মাছ পছন্দ করে নিয়ে এসেছি, আর যদি কড়াই লেগে যায় তাহলে ভালো লাগবে না, মনটাই খারাপ হয়ে যাবে। যাই হোক, প্রথমে তেলটা ভালো মতো করে আগে গরম করে নিই, তারপরে মাছটা ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। তো এই যে মাছটা বের করে নিয়ে এসেছি, আর বাইরে খুব জোরে বৃষ্টি। চলুন মাছটাকে ভেজে নিই, যদি কারেন্ট যায় তাহলে কিছু করতে পারবো না। আর এক একটা করেই মাছটা ভেজে নেব।
দুটো করে দেওয়া যাবে না, ভেঙে যেতে পারে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সব মাছগুলো ভেজে নিয়েছি, চলুন এরপরে মাছের ঝোলটা বসাই। তো দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিচ্ছি এই মশলা বাটাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি চিনি, তো এখন মশলাটাকে একটু ভালো করে কষে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আলু আর কচু। তো আলু আর কচুটা আগে ভেজে নিলে ভালো হতো, ভুলে গেছি ভাজার জন্য। যাই হোক, এখন মশলার সাথে একটুখানি কষে নিলেই হয়ে যাবে। আর এই গাঁঠি কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি কাটা টমেটো, তো ভালো মতো কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। তো এখন মিনিট 5-10 জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না আলু আর কচুটা সিদ্ধ হচ্ছে। তো এইদিকে মাছের ঝোলটা হতে থাকুক, ততক্ষণে ওই লাউ পাতা চিংড়িটা বেটে নেব। তো এই যে শাকটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তো সব কিছু রেডি করে নিয়েছি, চলুন বেটে নিই। আর নুনটা দিলাম না, যেহেতু শাক ভাজার সময় নুন দিয়েছি, চিংড়িতে নুন আছে, তাই জন্য যদি প্রয়োজন হয় পরে দিয়ে দিলে হবে। চলুন তাহলে বেটে নিই। তো জল ছাড়া বাটছি, তো দেখি জল একদমই দিচ্ছি না, আর একটুখানি বাটলে হয়ে যাবে, আর একটুখানি মিহি করে বেটে নেব। জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্য জল দিচ্ছি না। বেশ হয়ে গেছে। দেখুন পুরো প্লেন হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, পুরোপুরি রেডি হয়ে গেছে লাউ পাতা চিংড়ি বাটা। ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। একদমই জল দিইনি, জল ছাড়া বেটেছি। তো বন্ধুরা, এই পাতা বাটা বা পাতার লাউ পাতা ভর্তা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি তো এইভাবেই বানিয়ে নিই, আপনারা কিভাবে বানান ওটাও কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমিও কিন্তু একবার ওই আপনাদের মতনই বানানোর চেষ্টা করব। চলুন এরা রেখে দিই, এদিকে দেখি মাছের ঝোলটা কত দূর হলো। তো আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
2-4 মিনিট ফুটিয়ে নিলেই পমফ্রেট মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, চলুন এরপর মাছের ঝোলটা বেড়ে নিই। আলু গাঁটি কচু দিয়ে না এই পমফ্রেট মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। এই যে গাঁটি কচুগুলো দেখুন। ব্যাস, এখন নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ। এই যে দেখুন কেমন হয়েছে বলুন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এইরকম গরম গরম মাছের ঝোল, ভাত, আর তার সাথে যদি থাকে লাউ পাতা বাটা, আর কি চাই। তো এই যে লাউ পাতা বাটা, মনে হচ্ছে এইটা দিয়েই মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। ব্যাস, সবাই খাবো, একটুখানি নিলাম। তার সাথে আছে পমফ্রেট মাছের ঝোল, গরম গরম মাছের ঝোল। তো এই যে বন্ধুরা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, চলুন এক টুকরো লেবু নিয়ে নিই। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের আমার দুপুরের খাবারের থালি। পমফ্রেট মাছের ঝোল, আলু আর কচু দিয়ে লাউ পাতা চিংড়ি বাটা। বন্ধুরা কেমন হয়েছে রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে আর তেমন কিছু রান্না করতেই পারলাম না, শুধু এই লাউ পাতা বাটা আর পমফ্রেট মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে। তাহলে বন্ধুরা আজকের মতন এইখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।